প্রয়োজনে আমরা মন্ত্রণালয়ে ঘেরাও আপনারা করবেন, আমরা আপনাদের সাথে থাকবো। কিন্তু একটা আবেদন ফির জন্যই বাবা মার নতুন করে জায়গা জমি বেচতে হয়। এই সরকারে অন্তত আমাদের ইয়ং জেনারেশনের প্রতিনিধি আছে, ছাত্র প্রতিনিধি আছে। আমাদের প্রত্যাশা ছিল এই সমস্ত জায়গায় কিছু হলেই তারা বিদ্যুৎ গতিতে ছুটে আসবে, কারণ তারা এখন অনেকে গ্রাজুয়েশন শেষ করেছে, পোস্ট গ্রাজুয়েশনও শেষ হয় নাই। এখানে আপনারা যারা আছেন আপনাদের অনেক জুনিয়র, যদিও রাষ্ট্রীয় পরিচালনার প্রোটোকলে অনেক একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, তো তারা শিক্ষার্থীদের আন্দোলনের সেন্টিমেন্টকে পুঁজি করে উপদেষ্টা হয়েছেন। তারা যদি শিক্ষার্থীদের সুযোগ সুবিধা অসুবিধায় তাদের কাছে না আসতে পারেন, তারা কি ধরনের শিক্ষার্থী? আমি তো এটা ভেবে পাচ্ছি না। কিছুদিন আগে আপনারা দেখেছেন পিএসসির সংস্কার আন্দোলন হয়েছে, এইটা তো আজকের আন্দোলন। আমরা ছাত্র জীবন থেকে আমরাও বলে আসছি যে পিএসসির এই যে নিয়োগের যে কতগুলো জটিলতা, একটা নিয়োগ প্রক্রিয়ায় 2 থেকে 3 বছর লেগে যায়, অথচ চাইলে 1 বছরের মধ্যেই কিন্তু একটা নিয়োগ সম্পন্ন করা যায়। বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ তরুণরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। একটা চাকরির পরীক্ষা দিতে হয় 1000 টাকা আবেদন ফি, 1500 টাকা আবেদন ফি, 750 টাকা আবেদন ফি। এই আবেদন ফির জন্যই বাবা মার নতুন করে জায়গা জমি বেচতে হয়। তো আমরা বলেছিলাম যে এটা আন্তর্জাতিক নিয়ম যে চাকরিদাতা বা নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর উচিত যে এই চাকরি প্রার্থীদের খরচটা বিয়ার করা। উন্নত বিশ্বে যেখানে বেকারদেরকে ভাতা দেওয়া হয় কিংবা সপ্তাহে একটা অল্প সময়ে কাজ করে তাদের একটা ভাতা দেওয়া হয়, সেখানে আমাদের দেশে যারা চাকরিতে ঢুকে নাই, যাকে ভালো পোশাক কিনতে পারে না, নিম্ন মধ্যবিত্ত পরিবারের অনেক সন্তান চাকরির পরীক্ষার ফি দিতে দিতেই তাদের অবস্থা করুন। এই ব্যবস্থাগুলোর আমরা সেই 2018 সালের সংস্কার আন্দোলনের থেকেই যখন শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ততা, তারা যখন এগুলো নিয়ে কথা বলে আমরা একটা দাবি জানিয়ে আসছি। সরকারি চাকরিতে এখন প্রায় 4,73,000 পদ শূন্য। আমরা খুশি হয়েছিলাম যে এই সরকার বলেছিল যে এই বিপ্লবী তরুণদেরকে, এই প্রতিবাদী তরুণদেরকে আমরা দেশের কাজে লাগাতে চাই, আমরা এই শূন্য পদগুলোকে নিয়োগ দিতে চাই। ভালো কথা, কিন্তু এই নিয়োগ দিতে গিয়ে যদি আবার তাদের সাথে এইভাবে বৈষম্য করা হয়, যে যেই আন্দোলনের স্লোগান ছিল কোটা না মেধা, সেখানে আজকে মেধাবীরা পড়াশোনা করে চাকরির পরীক্ষা উত্তীর্ণ হয়ে নিয়োগের জন্য রাজু ভাস্করকে ধুলাবালিতে পড়ে থাকবে, সচিবালয়ের কিংবা আমলাতন্ত্রের লাল ফিতার যারা যারা বন্দী থাকবে। এইটা আমার অভিজ্ঞতা। এইটা এই গণ আন্দোলন, এই ছাত্র যুবক তরুণদের আন্দোলনের সাথে প্রতারণা এবং বেইমানি আমরা এই সরকারের কাছ থেকে অন্তত এইটা প্রত্যাশা করি না। আমি আপনাদেরকে বলছি যে আপনারা আজকে এখান থেকে একটা আলটিমেটাম দেন, কারণ আপনারা সরাসরি চাকরি প্রার্থী। সেটা যদি বাস্তবায়ন না হয়, আপনাদের এইখানে যারা এসেছে, আপনাদের সাথে যারা একাত্মতা পোষণ করেছে, তাদের সহ প্রয়োজনে আমরা মন্ত্রণালয়ে ঘেরাও আপনারা করবেন, আমরা আপনাদের সাথে থাকবো। কিন্তু একটা বিষয় আমরা আপনাদেরকে পরিষ্কার করব, আপনারা দেখেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি রাজপথ আমাদের রক্তে রঞ্জিত হয়েছে। আমরা কোনো টেন্ডারবাজি দখলবাজি করতে এসে এই রক্তে জড়াই নাই, কারো মাথায় বাড়ি দেই নাই, কোনো হল দখল করতে যাই নাই। শুধুমাত্র শিক্ষার্থীদের অধিকার এবং সমাজ এবং রাষ্ট্রের প্রয়োজনে ন্যায়সঙ্গত কিছু কথা বলতে গিয়ে এই রাজু ভাস্করকে, এই টিএসসিতে, এই লাইব্রেরির সামনে আপনাদের মনে আছে 2018 সালের 30 জুন ফুটবলের মতো তারা কিন্তু মেরেছিল, কিন্তু তারপরে আমরা কিন্তু হাল ছাড়ি নাই। আপনাদের দাবি দেওয়া নিয়ে আমরা কথা বলেছি। আমাদের পরিষ্কার কথা যে এই ছাত্রলীগের দুর্বৃত্তরা আমাদের উপরে এইভাবে পৈশাচিক হামলা করেছে, নারী শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত করেছে, হলকে একটা ক্যান্টনমেন্ট বানিয়ে শিক্ষার্থীদের একটা দাস বানিয়ে রেখেছিল। প্রোগ্রাম করলে সিট, প্রোগ্রাম না করলে হলে থাকা যায় না। সেই ছাত্রলীগ সংশ্লিষ্ট কেউ, তাদের বিষয়ে কিন্তু আমাদের সমর্থন নাই, তাদের বিষয়ে আমাদের কোনো সহানুভূতি নাই। তারা যে অত্যাচার নির্যাতন করেছে, এখনো শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। 2018 সালের লাইব্রেরির সামনে হামলা সহ 22 সালে আপনারা দেখেছেন এই ডাকসু ভবনে হামলা,
2023 সালের 4 আগস্ট এখানে হামলা, চাবির রিং দিয়ে আমার চোখে আঘাত করেছিল, কানের মধ্যে আঘাত করেছিল। আমরা সেগুলো মামলা করি নাই, সেগুলোর মামলা প্রসেসিং। ছাত্রলীগের সরাসরি পদধারী যারা আছেন তারা ব্যতীত আমাদের অন্যদের চাকরিতে আমরা পুনর্বহালের জন্য, বিসিএস এর সুযোগ দান করার জন্য সরকারের কাছে আমরা আবেদন জানাই এবং তাদের চাকরি ফিরে পেতে তাদের সমস্ত কর্মসূচি এবং আন্দোলনের সাথে আমরা থাকবো। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।